साप्ताहिक रक्तदान शिविर भारतीय जनता पार्टी डॉक्टर सेल त्रिपुरा राज्य समिति द्वारा आयोजित किया गया। इस दिन नर्सिंग इंस्टीट्यूट आईजीएम अस्पताल में मौजूद मुख्यमंत्री डॉक्टर मानिक साहा व विधायक दिलीप कुमार दास व अन्य डॉक्टरों समेत नर्सिंग स्टाफ ने रक्तदान किया। আধুনিক যেসব যন্ত্রপাতির প্রয়োজন টাকার কোনো সমস্যা নেই, যেভাবে মানুষের পরিষেবা যত বেশি দেওয়া যায় সেভাবে আমরা চেষ্টা করছি। কিছুদিন আগে আমি একটা রিভিউ মিটিং করেছিলাম স্বাস্থ্য দপ্তরে। দেখা গেছে যে আগের তুলনায় রেফারের সংখ্যা অনেক কমে গেছে। বাইরে আগে রেফার কথায় কথায় রেফার করা হতো, সেটা স্টেট থেকে যখন বাইরে যাওয়ার প্রবণতা কমেছে, সেটা ডিস্ট্রিক্টে হোক, এজিএমসি হোক, আইজিএম হসপিটাল হোক বা টিএমসিটি হোক, সেই সংখ্যাটা অনেক কমেছে। কারণ বিভিন্ন জায়গায় যেসব ডাক্তারদের প্রয়োজন যদি এখন অনেক কম আছে, ডাক্তারের যে রেশিও পেশেন্ট ডাক্তারের যে রেশিও সেটা কম আছে, স্পেশালিস্টের সংখ্যা কম। আমরা চেষ্টা করছি সেখানে সেই স্পেশালিস্ট দেওয়ার। এখানে আমার সামনে কাজের লোককে সাথে আমাদের ডক্টর সেলের প্রবন্ধনা আছেন। এখানে আপনারা সবাই জানেন যে সুপার স্পেশালিটি কার্ডিওথোরাসিক সার্জারি উনি কিভাবে করছেন। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এখানে কার্ডিওথোরাসিক সার্জারি ইতিহাসটা এখানে কোনোদিন হবে, সেটা কিন্তু আসলে এখানে হয়েছে। এবং ডাক্তারবাবু ইউটিউবের জন্য সচেষ্ট ছিলেন। বারবার আমার কাছে কয়েকবার এসেছেন, তখন আমি মন্ত্রীও ছিলাম না, মুখ্যমন্ত্রীও ছিলাম না, তারপর আমি চেষ্টা করেছি যে যাতে এই যে সাবজেক্টটা এখানে তাড়াতাড়ি শুরু হয় এবং সেইভাবে সেটা শুরু হয়েছে এবং মানুষের কল্যাণে আসছে। বড় বড় অপারেশন হচ্ছে, আজকে বাইরে যাওয়ার কোন সুযোগই নেই। আমাদের নিউরো সার্জারি আপনারা দেখেছেন কিভাবে মানুষকে বাঁচিয়েছে। কিছুদিন আগে শিশু বিহারের একটা বাচ্চা মেয়ে সে রাস্তা পার করতে গিয়ে যে ভয়ানক একটা অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায়, আমরা তো আগে হতে বলে এয়ারে বললেন দিয়েও নিয়ে যাওয়ার কোনো সমস্যা হয়, প্রচুর সমস্যা। আজকে সে ভালো হয়ে দাঁড়িয়ে গেছে, তাহলে ভালো পেলাম। প্রতিনিয়ত হচ্ছে নিজেও দেখতে আমরা প্রধানমন্ত্রী হিসাবে সুপার স্পেশালিটি আছে, সেগুলো আমরা চেষ্টা করছি ডাক্তার আনার। আইজিএম এর এই বিল্ডিংটা অনেকদিন ধরে পড়েছিল, সেটাকে আমি আমাদের জরুরি কথা সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক দিলীপ দাস, ডক্টর দিলীপ দাস মহাশয়ের সাথে কথা বলে এটাকেও যাতে চালু করা যায় নিজেও এসেছি। স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারির সাথে কথা বলেছি। এখন আমরা রিলোকেট করে দিয়েছি, কে কোথায় থাকবে। আপনি সেটা বেড়ে গেলাম নেই, স্ট্রাকচারালি এখানে কিছু সমস্যা আছে, প্রপারলি সেটা বানানো হয়নি। সেই দিকে আমরা দেখছি কি করা যায়। তবে এখন এই বিল্ডিংগুলো ইউজ হচ্ছে। আমাদের এখানে আগে এজিএমসিতে মাত্র 100 সিট ছিল, সেটাকে বাড়িয়ে আমরা 25টা সিট করেছি, 125টা। এখানে ভাবা যায় না ডিএনপি স্টার্ট হয়েছে, বিভিন্ন 4-5টা ডিসিপ্লিন এখানে ডিএনপিও স্টার্ট হয়ে গেছে। তো সরকার চেষ্টা করছে সব দিক দিয়ে যে স্বাস্থ্য পরিষেবা যেন উন্নতি পায়। আপনারা অলরেডি জেনে গেছেন যে এখানে ডেন্টাল কলেজের একটা বহুদিনের একটা, বিশেষ করে ডেন্টাল সার্জনদের পক্ষ থেকে আমি নিজেও এই দাবি আমি রেখেছিলাম, অনেকবার বলেছিলাম। তো সেটাও আমি ঘোষণা দিয়েছিলাম যে ডেন্টাল কলেজ ত্রিপুরাতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় যা যা দরকার আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি। জায়গাও আমি ঠিক করে ফেলেছি কোথায় হবে, সেই জায়গায় সমস্ত কাগজপত্র দিয়ে আমি গত পরশুদিন সেটাও পাঠিয়ে দিয়েছি। এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতির সাথে, প্রেসিডেন্টের সাথে আমি কথা বলেছি। ইউনিয়ন হেলথ মিনিস্টারের যে আধিকারিকরা আছে তারাও আমাকে ফোন করেছিল, আমাদের সাথে আমি কথা বলেছি এবং প্রতি সপ্তাহ আশা করি এই ডেন্টাল কলেজ এখানে শুরু হয়ে যাবে।
আমাদের একটা কমিটমেন্ট ছিল যে এডিসি এলাকায় মেডিকেল কলেজ আমরা করবো। এডিসি এলাকা আমবাসার মধ্যে আমি সেদিনও গিয়েছিলাম, সেখানে আমবাসা ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন বিল্ডিং এর উদ্ঘাটন অনুষ্ঠানে, সেখানে আমি খবর গিয়ে দেখুন জায়গা অলরেডি ইয়ারমার্ক হয়ে গেছে। তো সেখানে একটা মেডিকেল কলেজে করার আমরা অতি সক্রিয় সেভাবে কাজ স্টার্ট করার চেষ্টা করবো। আর যে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছিলেন যে সমস্ত স্টেটে একটা করে এইমস উনি চান যে এস্টাবলিশ হোক। তো সেই সুবাদে আমি কথা বলেছি এবং এটাই বলেছি যে যদি এইমস নাও হয়, এইমস এর স্টাইলে, কারণ এইমস করতে গেলে যে তার প্যারামিটার দরকার সেটা ফুলফিল করা ভেরি ডিফিকাল্ট। তো সেইভাবে আমরা চিন্তা করছি অ্যাটলিস্ট ডিগ্রি বা রিমসের মতো এখানে যদি করা যায় তাহলে স্বাস্থ্যের মান তার অনেক বেড়ে যাবে। যেতেই হোক এই ধরনের আমরা একটা চেষ্টা, সেগুলো ইউনিয়ন হেলথ মিনিস্টার মনসুর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, মনসুরজির সাথে। তো আমরা চেষ্টা করছি যে সবচেয়ে স্বাস্থ্যের জন্য যেমন বাইরে, যেমন স্বাস্থ্যের বলে আমিও যখন আমার যখন কাপচার করেছিল ব্যাডমিন্টন ফাইনালে ছেড়ে গেছে, তারপরেও অনেকে বলছে চলে যাওয়ার পরে যাওয়ার কলকাতায়, কিন্তু আমি তো এখানেই অপারেশন করেছি, এখানেই ভালোই হয়েছি, এরপর আমি খেলেছি। তো আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আগরতলা লোক এখানে ডাক্তার বললে ভালো পারবে না, কলকাতায় যেতে হবে। এরকম অনেক লোককে আমি দেখেছি যে একটা বয়েল ট্রিটমেন্ট করবে, জাস্ট ইনসিজন দেবে, ইনসিজন যিনি ডায়াবেটিক করে তার জন্য কলকাতায় যায়। এটা নর্মাল একটা এক্সট্রাকশন করবে, সে তার জন্য কলকাতায় যায়। এরকম একটা টেন্ডেন্সি এইখানে যে ডাক্তারবাবু আছেন, আমি বাইরেও কোনো যাই মফস্বলে, সেখানেও আমি বলি ওখানকার যে বিদেশ ডাক্তার আর আগরতলা শহরের যে বিদেশ ডাক্তার একই কলেজ থেকে পাস করেছে, তো ওদের লেখাপড়ে কোনো লাভ হবে না, ওখানেই সে ট্রিটমেন্ট করতে পারে। ডাক্তারদের উপর ততক্ষণ ধরে সে বিশ্বাস অর্জন না হবে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে। এখানকার লোক কলকাতায় যায়, আমি কলকাতার লোক সাউথে যায়, আর সাউথের লোক যায় বিদেশে। এইরকম একটা অবস্থা থাকে। আর কেউ মারা গেলে ও কেমন মারা যাবে, আর মারা গেলে কেন মারা যাবে, তো বিশ্বাসটা অনেক সময় রুগী এবং ডাক্তারের যে বিশ্বাস, সেটা আস্থা এবং তার দায়িত্ব